রাধে রাধে বন্ধুরা, প্রেমানন্দ মহারাজজির একটা প্রশ্ন উত্তর পর্বের ভিডিওতে একজন ভক্ত রাধে রাধে বলে মহারাজজিকে প্রশ্ন করছে, মহারাজজি, একজন সাধক বা ভক্তের পুণ্য বা নামজপের ফল কোথায় কোথায় খরচ হয়ে যায়, আর একজন সাধক তার এই ভজনের ফল বা পুণ্য বাঁচানোর জন্য কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন, দেখো, যদি কোনো সাধক একেবারে নিজের হৃদয় থেকে ভগবানের শরণাপন্ন হন এবং তার প্রতিটি কাজ ভগবানকে অর্পণ করে বলেন যে সব কিছুই ভগবানের চরণে নিবেদিত, তাহলে কিন্তু তার আর কোনো চিন্তাই থাকে না। তখন সেই ভক্তের যাবতীয় প্রয়োজন ভগবানের নিজস্ব ভাণ্ডার থেকেই পূর্ণ হয়ে যায়, আর এর ফলে তার ভজন বা পুণ্য একটুও কাটে না বা কমে যায় না। কিন্তু যে সাধক অহংকার নিয়ে সাধনা করেন, অর্থাৎ যার মনে এই ভাব থাকে যে আমি সাধনা করছি এবং ভগবানের চরণে যার সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা হয়নি, তার ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা। তার ভজন ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তারপর মহারাজজি আরও বুঝিয়ে বললেন যে যখন অন্য লোকেরা এসে আমাদের প্রণাম করে, তখন সেই প্রণাম গ্রহণ করার কারণে আমাদের পুণ্য বা ভজনের ফল ওই প্রণামকারীদের কাছে চলে যায়। শুধু তাই নয়, যারা আমাদের পরার জন্য কাপড় দেয় তাদের কাছেও আমাদের ভজন চলে যায়। একইভাবে যারা আমাদের খাবার খেতে দেয়, আমাদের ভজন তাদের কাছেও চলে যায়। আর আমরা যে টাকা পয়সা নিই, ঠিক যতটুকু নিই, তার ফলেও আমাদের ভজন ভগবান থেকে সরে গিয়ে সেই সব মানুষের কাছে চলে যায় যারা আমাদের টাকা দিয়েছে, খাবার দিয়েছে, বস্ত্র দিয়েছে, প্রণাম করেছে বা অনেক আদর যত্ন করেছে। এই সমস্ত কিছু গ্রহণ করার মাধ্যমেই আমাদের পুণ্য বা ভজন অন্যের কাছে চলে যায়। আর সেই কারণেই যাদের মনে তীব্র বাসনা থাকে যে তারা কেবল ভগবানকেই লাভ করবে, তারা সমাজের মানুষের কাছ থেকে একটু দূরে দূরে থাকে। তারা কারোর থেকে কিছু না নিয়ে কোনো রকমে ভিক্ষে করে রুটি চেয়ে খায় আর ছেঁড়া পুরনো কাপড় পরে নিজেদের ভজন বা পুণ্যকে বাঁচিয়ে রাখে। তারপর তারা সেই বাঁচানো পুণ্যকে হজম করে আর শেষ পর্যন্ত ভগবানকে পেয়ে যায়। মহারাজজি আরও বললেন, যেই সাধক ভগবানের কাছে নিজেকে পুরোপুরি আত্মসমর্পণ করে দিয়েছেন, সে কখনো এটা দেখে না যে কোনো সাধারণ মানুষ তাকে কিছু দিচ্ছে। সে সর্বদা এটাই দেখে যে আমার ভগবানই এই মানুষটার রূপ ধরে এসে আমাকে এসব দিচ্ছেন, তাই তার ভজন কখনোই নষ্ট হয় না। তারপর মহারাজজি বলছেন, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যারা অন্য কোনো দিকে মন না দিয়ে শুধুমাত্র আমার চিন্তন করে, আমি নিজেই তাদের সমস্ত প্রয়োজন মেটানোর দায়িত্ব নিই এবং তাদের যা কিছু আছে তা রক্ষা করি। তাই এই কথাটা সবসময় মনে রাখতে হবে। যে মানুষ সবসময় ভগবানের আশ্রয় থেকে শুধুমাত্র ভগবানের কথাই চিন্তা করে, তাকে আপনি চাইলে টাকা দিন, পয়সা দিন বা যে কোনো উপহার দিন, অথবা প্রণাম বা নমস্কার করে আপনি আপনার পুণ্য গ্রহণ করুন, কিন্তু তাতে সেই সাধু বা ভক্তের কোনো পুণ্যই নষ্ট হবে না, কারণ সেখানে খুদ ভগবান তার সব দায়িত্ব নিয়ে বসে আছেন। কিন্তু যখনই সাধনার মধ্যে অহংকার চলে আসে, তখন তার ভজন দুর্বল হতে থাকে, কারণ প্রকৃতির কোনো কিছুই আসলে বিনামূল্যে পাওয়া যায় না। তারপর মহারাজজি সাবধান করে বললেন যে প্রকৃতির এক ফোঁটা জলও কিন্তু একেবারে ফ্রি নয়, এর জন্যেও আমাদেরকে কর বা ট্যাক্স দিতে হয়। তাই প্রকৃতির জিনিস ততটাই ব্যবহার করা উচিত ঠিক যতটা আপনার সত্যিই প্রয়োজন। যদি জলের কল খোলা থাকে, তবে তা অকারণে খোলা রাখবেন না, কারণ ওই জলটা হয়তো অন্য কারো কাজে লাগতে পারে। আপনি যদি অকারণে জল নষ্ট করেন, তাহলে বুঝতে হবে আপনার কর লাগছে এবং আপনার ভজন কাটা যাচ্ছে আর পুণ্য নষ্ট হচ্ছে। ঠিক একইভাবে অকারণে ঘরের আলো জ্বালিয়ে রাখবেন না। যদি আলো ছাড়াও আপনার কাজ চলে যায়, তবে মিছিমিছি সেটা জ্বালাবেন না। প্রকৃতির যে কোনো বস্তুর যতটা আমরা উপভোগ করব, সে আমরা যে কেউই হই না কেন, আমাদের ঠিক ততটাই পুণ্য নষ্ট হবে। এটা হলো ভগবানের রাজ্যের একেবারে একটা সরকারি আইন। আর আমরা যতটা প্রকৃতির ভোগবিলাস করব, আমাদের পুণ্য ততটাই শেষ হবে। তারপর যখন জীবনে পাপ ঘনিয়ে আসবে, তখন এই প্রকৃতিই আবার আমাদেরকে শাস্তি
শাস্তি দেবে, আর সেই শাস্তি আমাদের জীবনে মহা দুঃখ বয়ে আনবে। তাই যারা ভজন করেন আর যাদের মনে একটু হলেও অহংকার আছে যে আমি ভজন করছি, তাদের এই বিষয়গুলো থেকে খুব সাবধানে থাকা উচিত। আর অন্যদিকে যে মানুষটি সম্পূর্ণরূপে ভগবানের আশ্রয়ে চলে গেছেন, সে তো সবসময় এটাই বলে যে আমার প্রাণের ঠাকুর যা করেন তাতেই আমি খুশি। আমাকে তিনি রাজপ্রাসাদে রাখুন বা ভাঙা কুঁড়ে ঘরে থাকতে দিন, তার যেমন ইচ্ছা তিনি আমাকে সেভাবেই রাখবেন। হে নাথ, আমি শুধু আপনারই শরণাগত। আর এই রকম মানুষদের ভজন কখনোই ক্ষয় হয় না, এবং তাদের এই ভজন সরাসরি তাদেরকে ভগবানের কাছে পৌঁছে দেয়। তাহলে বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে নিজেদের ভজন বা পুণ্যকে ধরে রাখতে গেলে সাধনায় কোনো অহংকার আনা চলবে না, আর জল বা বিদ্যুতের মতো প্রকৃতির কোনো সম্পদই অকারণে একটুও নষ্ট করা যাবে না, এবং কখনো কাউকে নিজের পা ছোঁয়ানো চলবে না। তাহলে বন্ধুরা, আজকের মতন এটুকুই। আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।